আমাকে পুয়াতে মাইজকল ভানির কিন্তু একবার ছাইলা হবো অবস্থা তার লেগে কি হচ্ছে যে কি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ছাইলা হইতে যাবে ওই লেগে কিন্তু আজকে বিদায় অনুষ্ঠান হয়েছে আর বিদায় অনুষ্ঠানে পহাত ভরে আমরাকে যেগুলা খাইতে দেয় আর কি যে ভাত ডাল তারপর আলুর ভাজি এগুলা দিয়ে বিরাট একবার পাল্টাইং অনুষ্ঠান হয়েছে আর এগুলা ডাল এমন স্বাদ লাগে আপনারা কইয়া বুঝাতে পারবো না কো বিহা বাড়ির বিদায়ের বাড়ির এগুলা ডাল অনুষ্ঠানের বাড়ির তো দুপাহার কাল লেগে এদিকে রান্না বাড়া চলছে আমাকে ফুফারা সব রান্না বাড়া করছে আর এদিকে ফের আপনার ফুফুরা আইছে না নাস্তা সাজাইছে প্লেটে যে যেমনি কুটো মাছবে একবারে দাইবসা উদাম করে খাইবে তাহলে প্লেটে একবারে বিভিন্ন ধরনের মিষ্টি লুচি বুন্দিয়া ইটা উটা দিয়ে একবারে পাক পাক করে একবারে নাস্তার প্লেট সাজাইছে আর যারা সাজাইছে ওই সাজানি গালা লক করে দুটা চারটে করে মুখে ভুললিছে তো যাই হোক ওইগুলা দেখার লেগে জোগাড় লেগে আমি ফের চলে এসেছি ঈদকে ফের কুটুম চলে এসছে বলে তাহলে দৌড়াইতে লাগলো বাসে করে কুটুম যেহেতু বাসে করে চলে এসছে লেগে ফের হারা আগাইতে গেছিল তো কুটুমেরা ফের আপনার যে আসছে বিদায় অনুষ্ঠানে সবাই ফের একটা করে গিফট নিয়ে এসছে যেটা এখনকার আপনার নিয়ম হয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ আর কি তাহারা করছে ভাগাম করে বসে যান কারণ দুপাহারে আপনার ভাত খাওয়ার টাইমে চলে এসছেন তা আগে নাস্তাটা দেবড়ে দেন তো পরে হচ্ছে ভাত খাবেন দিয়ে হচ্ছে নাস্তার টেবিলে নাস্তা দিয়ে দিচ্ছি সব কিন্তু দাবড়া দাবড়ি শুরু করে দিয়েছে তো এই গ্রুপ ওই গ্রুপ সবকে কিন্তু নাস্তা একবারে গণহারে চলছে কারা জাফর খেতে এসছে একটু পুচ করি কাজ জাফর মাইজকল ভানির মাইজকল ভানিকে উদাম করে খাও সভাকে মেলা দিন থেকে হারা করছি মাইজকল ভানির চাইলে হবে বিদায় অনুষ্ঠান করবে একবার উদাম পাদাম করে খাবো দিয়ে একবার সবাই চলে আসছে আর এনিকেরা পিঠা দিচ্ছে প্রত্যেকটা নাস্তার প্লেটে আর সব একবার কি করবো দাইবছে মানে আজকে মনে হয় মাইজকল ভানিকে একবার থুবে রাখো ওর যা সম্পত্তি আছে ব্যাগকে উদাম পাদাম করে খায় একবারে ওকে দাইবছে ফেলে দিবে সবকে পুচ করছে একে একে যে কাজ জাফত খেতে এসছেন কইছে দেখো কাজ জাফত খাইছো মাইজকল ভানি তা আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে যদি কোনো অনুষ্ঠান হয় প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এর নিকট হচ্ছে নাস্তা সাজায় আর এই নাস্তার প্লেটে কি কি থাকে আপনারা কাজকে একবারে ফেড়ে ফুড়ে উদাম করে দেখাবো তো দেখেন দিতে এসে আগাতাই আমার হচ্ছে যে আঙ্গুরটাকে লাল আঙ্গুরটাকে পাকাম করে তুলে মুখে ভরে নিলে আহসান ছড়া এই যে দুটা লুচি দিয়েছে একটা হচ্ছে যে আপেলের ফালি দিয়েছে ফের আমসু ফ্রি দিয়েছে তারপরে দুখানটা ফের আপনার কমলা লেবুর ফালি একটা হচ্ছে যে কি কইছে ওগুলা জি ওই মান্ডা তারপরে হচ্ছে কলজার ভাজি তারপরে একটু হেলুয়া আছে আর দু রকম মিষ্টি আছে এটিকে এখন একবারে পাকাম করে আমি মুখের মধ্যে ভরে দিনু দিয়ে একবারে খাচ্ছি কি যে স্বাদ লাগছে কারণ মাইজকল ভানির বিদায় বুঝতে তো পারছেন আহাসানও খাইবে সে মুখখানটাকে একটু লকপক করছে আর সবাই এদিকে যারা দায়িত্ব পালন করছে তারা তো করছেই তো মাইজকল ভানির বিদায় অনুষ্ঠানে খালি হামরা কি লয় মেলায় কাকিকে জাফর দেওয়া হয়েছে আর মেলা গেলায় কুটুম এসছিল বাস ভর্তি বুঝতে তো পারছেন দাবসা দাবসি শুরু হয়ে গেছে সবাই খাওয়া দেখে বুঝতে পারছেন আজকের মাইজকল ভানির মনে হয় জমি বিক্রি করতে হইবে যে অনুষ্ঠান শুরু করেছে তো যাই বিদায় অনুষ্ঠান গেলা আমার দিকে এমনি করে হয় সবাই দাবসা খায় যে যেরকম করে পারে আর নাস্তার থালিতে পরে হয়েছে কি যে মাইজকল ভানির দেওয়া মানে ভাসুর যেটা ওই ফের আপনার এমনি করে সুন্দর করে একটা করে পিঠা দিচ্ছে আর এই পিঠা বানাইতে যায় যে কত গীত হেছে মাইজকল ভানিকে লিয়ে গীত গালা শুনেন তাহলে আপনার জিখানটা ভরে যাবে এই পিঠাগালা রাইতে বানিয়ে খেয়েছিল তো ভোরে সবকে দিচ্ছে একটা একটা করে ভাগ করে আর কি এটা মায়ের বাড়ি থেকে আটাগালা সব এসছে সবকিছু আর এদিকে দুপাহাড়ে এখন একবার আর এক দাবড়ান শুরু হয়ে গেছে মানে দুপাহাড়ে গোস দিয়ে ভাত পোলাও সব কিছু দিয়ে একবারে দাবসা দাবসি দিয়ে এদিকে আপনার গোস ভাগ করে দিচ্ছে আমরাও খাইতে বসে গেছি কারণ খাইতে হইবে কুটুম টুটুম আর বিভিন্ন জনকে পানি মন্ত্রী কে হচ্ছে যে ভাত মন্ত্রী কে মন্ত্রী কে ফের বাইরে একবারে দাবসা ফেলে দিচ্ছে এদিক থেকে আইসে দিয়ে কি কো একবারে উদাম পাদাম অবস্থা মানে মাইজকল ভানির বিদায় সব খাওয়ার লেগেছে কত কাহাবাহা করছিল কত লকপক করছিল আপনারা কইয়া বুঝাইতে পারবো না আমি একবার আজ পেয়ে ছাদ দাইছে ফেলে দিচ্ছে আমার প্লেটে ভাত চলে আসতে লেগেছে হাম্মো বসে গেছি এই বেচা আগা বাচ্চা আমি জায়গা পাই লিখু এই বেচা আর হচ্ছে যে অন টাইম প্লেটে এখনকার যুগ উঠে গেছে থালি মানবে না তার লেগে আর পাকাম করে রাখা গোস দিয়ে চলে গেলো এই যে দাবড়াইতে লেগে গেলো গোস দিয়ে একবারে কি করবো গরুর গোস আর খাসির গোস জি একবারে জি খানটা মনে হচ্ছে যে ভরে দিচ্ছে কুনতে থুবো আর কিন্নি করে চাবাবো আর কিন্নি করে খাবো মাইজকল ভানির শোকেও ভাত ঢুকে না মনে হচ্ছে মাইজকল ভানি চলে যাবে আমাকে কত আদর করতো ছেলে হইতে যে কি হয় না হয় এগুলা নিয়ে খুব টেনশন করছে আর বুকের মধ্যে আমার দানা ঢুকে না খুব টেনশনে আছি জি ভাই আমার নাহি মাইজকল ভানির লেগে চিন্তাতে দানা ঢুকে না লোক তো একবারে দাইবসে ফেলে দিচ্ছে যে আর আমার মুখের মধ্যে দানা লিয়ে যাচ্ছে তো মনে হচ্ছে উগলা চলে আসছে যে কি হয় না হয় ছুরিটার এত টিয়া ছাইলা আর এত বড় ফের ছাইলা হয়েছে পেটটা দেখেই তো ভয় লাগছে কি হয় না হয় জায়গায় গিফট লেসে মাইজকল ভানির কি অবস্থা একটু দেখা আসি আর জান কেমন করছে পেটটাও বড় হয়ে গেছে কাপড় গালাও ছোট হয়েছে কি যে করবো দিশা পাই কয় মাইজকল ভানি ও তোমার বিদায় অনুষ্ঠান লয় আজ
তুমি তো চলে যাবে লাগছে বাপের বাড়ি ছেলে হইতে। হ্যাঁ কত বড় পেট করেছো জি। আর কয় না জি ভাই, কাপড়ও জুটে না, জুটে না ওই লাগা তোমার লাগে একটা শাওবন ফের গিফট পাঠালছে বুঝলে, শাওবনের রিজওয়ানুল কাদের ভাই, এটা একটু গায়ে দাও তাহলে ভালো করে তোমার ছত্রখান মানে ঢাকবে, উদাম পাদাম হয়ে বেড়েছে, আমি পিন্ধিয়ে দিত দিয়ে সব তোমার তাইজ বিদায় অনুষ্ঠান চলে যাবে লাগছে পিঠা টিঠা খেয়ে। হ্যাঁ জি সাদ খেয়ে দোয়া করবো। দোয়া করিও। কত সুন্দর লাগছে জীবনী তোমাকে, কোন মনে এল্লা বান্ধে জি। নাও ভাবি দা ঠিকই আছে, খুব সুন্দর লাগছে, সাবধানে থাকবে বাপরে, পেটটা কম বড় করছো। চলো দুটা পিঠা গালা খালি খেয়ে এলাম, চলো। হাঁটতে পারি না জি ভাই। আস্তে এটা করে ধাপ ফেলো, আস্তে করে আস্তে করে ধাপ ফেলাম, পাছা দিকতে ধরে থাকছি। আর ঘাপাড়ে চাপাই নবাবগঞ্জে মেলায় জায়গাতে এরকম করে হয়েছে যে বিদায় অনুষ্ঠান, মানে যখন বিদায় চলে যাবে বহু তার আগাখানটাতে কিন্তু সপে বসে সুন্দর করে পিঠা খাওয়াই, ক্ষীর খাওয়াই। তা আমরাও খাওয়াছি, তো মাইজগল ফানি করছে আর জিখানটা ঘাঁটছে, তা আমি চলে পিঠা মিঠা খাবো না, তিল খেলে পেট জ্বলছে, তো হয়েছে যে আমাকে একটু দই খাও, জি লকপক করছে, তো দই দিয়ে থুবড়া খাওয়াচ্ছে। সোনা মুখে আমার পিঠা দিবে কে, সাদা মুখে আমার পিঠা দিবে কে, পিঠা দিবে আরো সে বানি পয়সা দিবে কে, সোনা মুখে আমার পিঠা দিবে কে, রূপা মুখে আমার পিঠা দিবে কে, মাইজকল ভানি দে। মাফ করে দো, কিছু ভুল করে থাকলে আমাকে মাফ করে দো। যাও না কে ভাই, যাও চুপ চুপ, তোমাকে তো ছেলে নিতে মানা করি, তাও তো 10 টাকা ছেলে নিচ্ছ, তো কাঁদছো কেন এখন? সাবধানে হাঁটো, এক্ষুনি হয়ে যাবে। মাফ করে দিও জি হ্যাঁ, মাফ করে দিন, মাফ করে দিন। তোমার একটাই দেওয়ার হবে, থাকলে মাফ করে দিও জি। তোমার একটাই দেওয়ার হবে, যাও যাও, ফের আসিও ছেলে হওয়ার পর। আচ্ছা থাকো। তো মাইজগল ফানি চলে গেল, আপনারা একটু ভাকাম করে পেজটাকে লাইক ফলো করে দেন, আর একবার ভিডিওটাকে শেয়ার করে দেন। আর মনটা খুব খারাপ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।